ঊর্ধ্ব জগৎ ভ্রমণের এক পর্যায়ে জাহান্নাম পরিদর্শন করতেছিলেন। আর জাহান্নাম পরিদর্শন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল মানুষ, তাদের মাথার মধ্যে বিশাল বিশাল পাথর মারা হচ্ছে। পাথর মেরে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আর ফেরেশতারা সেই পাথর কুড়িয়ে আনতে আনতে তাদের মাথাগুলো আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছে। আবার তাদের মাথার উপরে বড় বড় পাথর নিক্ষেপ করে আর তাদের মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁপে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মানুষগুলো জাহান্নামের মধ্যে, তাদের মাথার মধ্যে এই যে পাথর নিক্ষেপ করে করে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন। এরা বেনামাজি। দুনিয়ার মধ্যে হাজারো অজুহাত দেখাইয়া নামাজ পড়তো না। চাকরির অজুহাত, ব্যবসার অজুহাত, পোশাক পবিত্র নাই অজুহাত, ট্রেন ছেড়ে দিচ্ছে অজুহাত, বাস ধরতে হবে অজুহাত, জরুরি কাজ আছে অজুহাত। এই ধরনের অজুহাত দেখাইয়া দেখাইয়া তারা নামাজ পড়তো না। আজকে যাদেরকে দেখছেন তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এরা আর কেউ নয়, এরা হলো বেনামাজি। এই বেনামাজিদের মাথাগুলো এইভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নামাজ এমন একটি ইবাদত, ঈমানের পরেই নামাজ দিয়ে আপনি জানান দিতে হবে আমি একজন মুসলমান। আল ফারকু বাইনাল মুমিনে ওয়াল কাফিরে তারকুস সালাহ, একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যই হলো নামাজ। নামাজ দিয়ে আপনি পার্থক্যটা সৃষ্টি করতে হবে যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। আবার হাসরের ময়দানেও এই নামাজ দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন।